আমি অনেক ভাগ্যবান এবং অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমি চৌগাছায় এসে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমার মোটিভ ছিল জনগণকে আমার পর্যন্ত আসে, জনগণকে আমার পর্যন্ত নিয়ে আসে, খুব চেষ্টা করেছি। আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন বা যেভাবে আমার জন্য দোয়া করলেন, প্রার্থনা করলেন, আশীর্বাদ করলেন, আমি আরও বেশি উদ্বুদ্ধ হচ্ছি। আমি বারবার চৌগাছায় আসবো, আসার চেষ্টা করছি। চৌগাছার মাটি অনেক উর্বর, এখানের মানুষের বুদ্ধি, বিবেক, জ্ঞান, মেধা অত্যন্ত প্রখর। আমি 2 বছর 3 মাস 11 দিন আছি। এখানকার মানুষ সহজে মানুষকে ভালোবাসে, মানুষকে আপ্যায়ন করে, অতিথি পরায়ণ। 8 অক্টোবর মঙ্গলবার দুপুর 1টার সময় প্রেস ক্লাব চৌগাছা মিলনায়তনে চৌগাছা উপজেলা সরকারি কমিশনার ভূমি জনাব গুঞ্জন বিশ্বাসের বিদায় সংবর্ধনা জানান চৌগাছা প্রেস ক্লাব রিপোর্টার্স ক্লাব এর পক্ষ থেকে। শুভকামনা জানানোর জন্য এই ছোট্ট একটা আনুষ্ঠানিকতা আমরা আয়োজন করেছি রিপোর্টার্স ক্লাব প্রেস ক্লাবের উদ্যোগে। এরকম একটা সরকারের অফিসারে আমাদের বলবো যে বন্ধুসুলভ আচরণ এবং বন্ধুগত নেশা, এবং যেখানে যখন দেখেছে হাসি মুখে আমাদের সাথে আলাপ আলোচনা করেছে, আসলে তার প্রথম আমি 3টে জমির আমি আগে থেকে মনে বলছিলাম 3টে জমির নাম পাচ্ছ না, মাত্র 6 গেলে 11 পাচ্ছেন। আসলে এখানে কোনো বৌরির বা কোনো হচ্ছে দলীয় লেখকের মাধ্যমে অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমরা রিপোর্টার্স ক্লাবে এবং প্রেস ক্লাবের আয়োজনের আগে আপনারা জানেন যে উনি আমাদের পৌরসভার হচ্ছে পৌর প্রশাসক। আগস্টের 18 তারিখ সম্ভবত 20 তারিখে আমাদের ওখানে যোগদান করছেন প্রশাসক হিসেবে। এই অল্প দিনে চৌগাছা পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী ইভেন পৌরবাসীদের হৃদয় জয় করে ফেলেছে। অনুরূপ ভাবে গত 2 বছর 3 মাস সম্ভবত আমাদের চৌগাছায় আছে। গোটা চৌগাছার মানুষ মানে সহকারী কমিশনার মহোদয় হয়তোবা দেখা যাচ্ছে এই সপ্তাহটা আমাদের মাঝে আছে, মানে ভালোবাসার জায়গা থেকে আমাদের দুটো সংগঠন প্রেস ক্লাব এবং রিপোর্টার্স ক্লাব, আমার বন্ধু প্রেস ক্লাবের সেক্রেটারি পাশে আছে। কালকে রাত্রে আমি আমার বন্ধুর সাথে পরামর্শ দিয়ে বললাম তাৎক্ষণিকভাবে যে আসলে আমরা একটা ভালো মানুষকে চৌগাছাতে বিদায় দিচ্ছি, তাই এরকম আমি এখানে কাজ করে আসলে প্রমাণ করে দেখালাম যে আসলে সাংবাদিকরাই হচ্ছে জাতির মূল যে ফোর্থ স্টেজ, চতুর্থ স্তম্ভ। সাংবাদিক বৃন্দ এবং পরিচালনার যারা যৌথভাবে কাজ করলে জননীতি থেকে শুরু করে সবকিছুই কমবে, বরং জনগণ আরো সদস্য হবে। আমি অনেক ভাগ্যবান এবং অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমি চৌগাছায় এসে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করেছি, যথেষ্ট চেষ্টা করেছি। মানে আমি এখানে কখনো নিজেকে অন্যভাবে আলাদা করে রাখি না, সুন্দরভাবে সবার সাথে মিশেছি। যে যেভাবে পেরেছেন আমাকে সহযোগিতা করেছেন, যার যে কাজটা ছিল আমাকে পাঠিয়েছেন, আমি করার চেষ্টা করেছি। আমার মোটিভ ছিল জনগণকে আমার পর্যন্ত আসে, জনগণকে আমার পর্যন্ত নিয়ে আসে, খুব চেষ্টা করেছি। আশা করি চৌগাছার মানুষ আরও ভালো সেবা পাবেন, আরও সুন্দর আপনাদের জীবন। আর আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন বা যেভাবে আমার জন্য দোয়া করলেন, প্রার্থনা করলেন, আশীর্বাদ করলেন, আমি আরও বেশি উদ্বুদ্ধ হচ্ছি পরবর্তীতে এদেশের মানুষকে সেবা দেওয়ার জন্য। আর এই চলার পথে আপনাদের সাথে কখনো যদি খারাপ ব্যবহার কোনো সময় বিনয় করে থাকি, কোনো অন্যায় করে থাকি, তাই চৌগাছার মানুষের সাথে যদি অন্যায় করে দেখি আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা বোঝাবেন, বলবেন তার চেষ্টার ত্রুটি ছিল না, সে চেষ্টা করেছে, তারপরও যতটুকু পেরেছে সেটা আপনারা সবই জানেন এবং বলেন। আমি আপনাদের কাছে দোয়া চাই আমি যেন আরও বেশি চৌগাছাকে সেবা দিতে পারি, আরও বেশি চৌগাছাকে হৃদয় ধারণ করতে পারি। চৌগাছা আমার একটা হৃদয়ের একটা অংশ এখানে থেকে যাবে, ভুলবান না। আমি বারবার চৌগাছায় আসবো, আসার চেষ্টা করব, বলবো, আপনাদের সাথে গল্প করবো, আনন্দ করবো, কীভাবে চৌগাছার ডেভেলপমেন্ট করা যায় সেভাবে চিন্তা ভাবনা করবো।
আপনারা আমাকে বলে দেবেন না। আমি মনে করি আপনারা বলতে চাইলেও আমি বলবো না, আপনাদেরকে মনে রাখবো, আপনাকে মনে করিয়ে দেব। অত্যন্ত চমৎকার মানুষ সবাই। চৌগাছার মাটি অনেক উর্বর, এখানের মানুষের বুদ্ধি, বিবেক, জ্ঞান, মেধা অত্যন্ত প্রখর। চৌগাছার মানুষ অত্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় সম্মানিত, দেশ বিদেশে বড় বড় ভাবে মানে বড় বড় পদ হোল্ড করে আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে প্রশাসন, মানে প্রভাষক, অধ্যাপক থেকে শুরু করে সবাই। তাই এটা আমার সহজ হয়েছে। এখানকার মানুষ অত্যন্ত আন্তরিক এবং মানে হিংস্র না, মানে নির্মম না, নিষ্ঠুর না। আমি 2 বছর 3 মাস 11 দিন আছি। এখানকার মানুষ সহজে মানুষকে ভালোবাসে, মানুষকে আপ্যায়ন করে, অতিথি পরায়ণ, মানুষকে হার্ট করতে চায় না। আমি তেমন কোনো দুর্ঘটনা এখানে দেখি না।